27 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলছে কি x+2 ইন্টু x+3 ইন্টু x+4 ইন্টু x+5 মাইনাস 48, একটা অঙ্ক দিচ্ছে না? আচ্ছা, আমরা অনেকগুলা নিয়ম শিখছি না? অনেকগুলা নিয়ম শিখছি, 5 থেকে 6টা নিয়ম মোটামুটি শিখছি। তো আমরা যে 5 থেকে 6টা নিয়ম শিখছি, এখানে মূলত 1 থেকে কত পর্যন্ত 26 পর্যন্ত এই 5 থেকে 6টা নিয়মের ভিতরেই হয়ে গেছে, ঠিক আছে? 27 নম্বর, 28 নম্বর, 29 নম্বর ওই নিয়মের ভিতরেই আছে, বাইরের কোনো নিয়ম নাই। তো এখন আমরা এই ক্ষেত্রে কি করব? একটা জিনিস মাথায় রাখবা যে এখানে এখানে এটা তোমরা এই যে এখানে 2 আছে না, এখানে 3 আছে না, এখানে 4 আছে না, এখানে 5 আছে না, এগুলা তাকাবা, এগুলা দেখবা, সবচেয়ে সহজ। তো এই ক্ষেত্রে কি করবা, এখানে দেখো এই 5 আর এই 2 যোগ করলে কত হয়? 7। আবার দেখো এই যে 4 আর 3 যোগ করলে কত হয়? 7। অর্থাৎ এই অংশটুকুর সাথে এটা নিবা, এটার সাথে এটা নিবা, এই পদের সাথে এটা নিবা, এই পদের সাথে এটা নিবা, তাহলে দেখবে যে অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। এবং আমরা আরো পড়াইছিলাম, যদি কোনো মান ধরি ওই মানটা পরে কি করতে হয়? যদি মান ধরা হয় পরে সেটা কি করতে হয়? সেটা বসাতে হয়, তাই না? বসাতে হয়। এই কথাটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। তাহলে দেখো এই অংশটুকু আমরা সাজাই এখন, এটার সাথে কোনটা নিবা? এটা x+2 x+5, এই অংশটুকুর সাথে এটা নিবা, হ্যাঁ, x+3 x+4 মাইনাস কত? 48। দেখছো? তাহলে তোমাদের ধান্দা লাগতে পারে যে স্যার আমরা কোনটার সাথে কোনটা নিব। তাহলে বিষয়টা বুঝছো তো, যে এখানে দেখবা যে এই সংখ্যাগুলো দেখবা কোথায় আছে, দেখার পরে দেখবা যে কোন সংখ্যার সাথে কোনটা যোগ করলে আমার দুইটা করে পথ মিলে। যেমন এখানে আছে 5 আর 2 যোগ করলে কত হয়? 7। এই যে 4 আর 3 যোগ করলে হয় 7, হয়েছে না? এখন আমি যদি এটার সাথে এটা নিতাম, দেখো 4 আর 2 যোগ করলে কত হয়? 6। আর 5 আর 3 যোগ করলে কত হয়? 8, মিলছে? তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে আমরা দেখবো যে কি, যে যেটার সাথে যেটা মিলে আমরা সেই অংশটুক নিয়ে আমরা মিল করে কাজ করব, হ্যাঁ? তাহলে দেখো আমরা এই দুইটা গুণ করব আর এই দুইটা কি করব? গুণ করব। গুণ করতে পারবে না? আচ্ছা, গুণটা আমি ভাঙাই দিচ্ছি। এখানে এই x দিয়া এই অংশটুকে গুণ করবা, তাহলে x ঠিক রাখো, এই যে ব্র্যাকেট x+5, মাঝখানে কি চিহ্ন? এই যে প্লাস দিবা, 2 দিয়ে এই অংশটুকে গুণ করবা, তাহলে 2x+5 গুণ তোমাদেরকে শিখেছিলাম, ওকে? তারপরে দেখো এখানে কি দিবা? সেকেন্ড ব্র্যাকেট দিবা। কি দিবা? সেকেন্ড ব্র্যাকেট। কেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম? কারণ এই অংশটুকের সাথে কি হিসেবে আছে? গুণ হিসেবে আছে। কি হিসেবে আছে? গুণ হিসেবে আছে। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও। আর একটা বিষয় মাথায় রাখবা যে মাঝখানে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট আমাদেরকে দিতে হয়। তাহলে আমার এই অংশটুক থাকে না? আচ্ছা, তখন এটা দিয়ে এটা কি করবা? গুণ করবা। এটা দিয়ে এটা কি করবা? গুণ করবা। এই যে x ঠিক রাখো, এই x দিয়া এই অংশটুকে গুণ করবা, তাহলে কি থাকে? ব্র্যাকেট দিবা x+4, মাঝখানে কি চিহ্ন? a প্লাস আছে কত? 3, এই 3 দিয়ে এটা কি করবা? গুণ করবা, x+4, সেকেন্ড ব্র্যাকেট দাও, মাইনাস এ মাইনাস এ 48 এ 48, ওকে? বিষয়টা বুঝছো? আমরা কি করলাম এখানে? আমি আবার রিপিট করি, এখানে x দিয়া এটারে কি করছি? গুণ করছি, মাঝখানে প্লাস চিহ্ন, প্লাস 2 2 2 দিয়ে এটারে গুণ করতেছি, এই যে গুণ করতেছি। কেন গুণ করতেছি? গুণ হিসেবে আছে না? আচ্ছা, দেখো এই অংশটুকের কাজ করছি, এই অংশটুক আর এই অংশটুক হিসেবে আছে? গুণ হিসেবে আছে, এই জন্য আমি ব্রেকেট দিচ্ছি, দিয়ে এখানে x ঠিক রাখলাম, আমি এইটুক দিয়ে মানে x দিয়ে এটারে গুণ করলাম, যে x ইন্টু x+4, মাঝখানে কি চিহ্ন? প্লাস, এই প্লাস, এই 3 এই 3 এই 3 দিয়ে একে গুণ করতে হবে, এই গুণ করছি, এ মাইনাস এ মাইনাস এ 48 এ 48, ওকে? এখন দেখো এই x দিয়ে x এর গুণ করে কি হবে? x স্কয়ার না? এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 দিয়ে x এর গুণ করো, 5x, এই প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 দিয়ে x এর গুণ করো, 2x, প্লাসে প্লাসে প্লাস, 5 দোকানে এই 10, এই একটা অংশ পাইছি, দেখছো? আবার এটা এখানে আসো, x দিয়ে x এর গুণ করে কি হবে? x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, 4 দিয়ে x এর গুণ করো, 4x, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 দিয়ে x এর গুণ করো, 3x, প্লাসে প্লাসে প্লাস, 3 4 এই 12 মাইনাস এই 48, দেখছো? এখন দেখো x স্কয়ার যা আছে তাই রাখো, এখানে x কয়টা আছে? দুইটা, এখানে কয়টা আছে? একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, বলছিলাম বারবার, 5 আর 2 যোগ করলে কত হয়? এই 7x প্লাস এই 10। তারপর এখানে দেখো x স্কয়ার, 4 আর 3 7 প্লাস 7x প্লাস 12 মাইনাস 48, ওকে?
এখন দেখো তোমরা কি করবা, এই অংশটুক আর এই অংশটুক, এই অংশটুক আর এই অংশ মিলে গেছে না, দেখো না, এক্স স্কয়ার প্লাস 7x প্লাস 10 আছে, আর এখানে কি আছে, এক্স স্কয়ার প্লাস 7x প্লাস 12 আছে, কত আছে, তাহলে 10 বানাইতে পারলে তো আমাদের আরো মিলে যায় না, আরো মিলি আমরা। এই যে দেখো এক্স স্কয়ার প্লাস 7x প্লাস 10, এখানে এক্স স্কয়ার প্লাস 7x প্লাস, আমি 12 রেখে 10 প্লাস 2 লিখতে পারি। এতে কি করলাম, এটা আমাদের লাভ হইলো না। দেখো এক্স স্কয়ার প্লাস 7x প্লাস 10 আছে, এই অংশটুকু আছে, আর আমি যদি এখানে 10 নিয়ে আসতে পারি, আসতে তো 12, আমার নিতে তো অসুবিধা নাই, আমি নিলাম, এর সাথে 2 যোগ করলাম, 10 আর 2 12, এই লাইনটাই হইলো না। তাই এখন আমরা লিখবো যে ধরি ধরি এই অংশটুকুকে এক্স স্কয়ার প্লাস 7x প্লাস 10 সমান সমান এ ধরবা, অথবা এম ধরবা, অথবা এম ধরবা, তোমাদের মন যেটা আছে সেটা ধরবা, তবে এখানে এক ছাড়া, কি ছাড়া, এক ছাড়া, ঠিক আছে। আচ্ছা এখন আমরা লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। দেখো আমাদের কিন্তু এই যে এটা কিন্তু আমাদের মূল বিষয় হয়ে গেছে, তাই না, এটা আমাদের মূল হয়ে গেছে না, এই রাশিটা মূল হয়ে গেছে না। আচ্ছা যদি মূল হয়ে যায় তাহলে এই অংশটুকে কি ধরছো, এ, এই অংশটুকে কি ধরছো, এ, আবার এইটুকের কি ধরছো, এটা কি হিসেবে আছে, গুণ হিসেবে আছে, এখানে ব্র্যাকেট আছে না, দাও ব্র্যাকেট, এই অংশটুকে কি ধরছো, এই যে এ, মাঝখানে কি চিহ্ন, এ প্লাস আছে কত, এই টু ব্র্যাকেট মাইনাস মাইনাস আছে কত, এই 48, দেখছো, এই আমাদের মোট কথা প্রদত্ত সমীকরণ কিন্তু এটা আমাদের, আর এটা হচ্ছে আমাদের রূপান্তরিত রাশি, এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, আর এটা হচ্ছে আমাদের রূপান্তরিত রাশি, মানে এটারে আমরা মডিফাই কইরা সুন্দর কইরা রূপান্তরিত করছি। তোমরা যদি এখানে রূপান্তরিত রাশি লেখো সমস্যা নাই, সমস্যা আছে নাই, এটা তোমরা প্রদত্ত রাশিও লিখতে পারো। আচ্ছা হয়েছে। আচ্ছা দেখো এর আগে কি চিহ্ন, প্লাস, এর আগে কি চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস, এ দিয়ে এর গুণ করলে কি হয়, এ স্কয়ার, এই যে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 দিয়ে এর গুণ করো, 2 একে 2, এ মাইনাস এ মাইনাস, এ 48 এ 48, দেখছো, দেখছো হয়ে গেছে না। এখন দেখো আমরা মিডিল টার্ম করছিলাম না অনেক অঙ্ক, এই যে আমরা কি করছিলাম, এখানে a স্কয়ারের সহগ কত 1 না, এই 1 দিয়ে এটা কি করছি, গুণ করছি, দেখছো নিয়ম 3 নম্বর 4 নম্বর নিয়ম আয় করছে প্রায়, হ্যাঁ। তখন 48 কে এই 48 সাইডে লিখবা, এটা ভাঙাবা, 24 দোকানে 48, 12 দোকানে 24, 6 দোকানে 12, 3 দোকানে 6, এখানে যাই হোক না কেন আমরা কি বলছিলাম যে দুইটার সংখ্যায় রূপান্তরিত করতে হবে। দেখো 3 দোকানে 6, 6 দোকানে 6 দোকানে 12, আচ্ছা দেখো 2 দোকানে 4, তাহলে একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 4, 12 আর 4 16 হয়, কিন্তু আছে কত 2, কত আছে 2, তাহলে এটা হয় না। আমরা আবার দেখি, দেখো 2 দোকানে 4 দোকানে এই একটা 8 লেখো, 3 দোকানে 6, 3 দোকানে 6, তাহলে দেখো 6 দিয়ে 8 এর গুণ করলে 6টা এই 48, 6টা 48। এখন আমি 8 এর আগে যদি প্লাস দেই আর 6 এর আগে যদি কি দেই মাইনাস দেই, তাহলে 8 থেকে 6 গেলে কত হয় 2, এর আগে প্লাস, বড় অক্ষর আগে কি চিহ্ন প্লাস, এই জন্য আমরা +2, ঠিক আছে না। এখন দেখো আমার কেন +2 আছে না, তাহলে চিন্তা আছে না। এখন আমাদের এ ধরছি, তাহলে হবে 8 এ আর হবে কি 6 এ, তাহলে আমরা লিখবো a স্কয়ার প্লাস 8 এ মাইনাস কি 6 এ, এ মাইনাস মাইনাস এ 48 এ 48, দেখছো। তারপর দেখো এই দুইটা থেকে এ কমন নাও, থাকে কি এ প্লাস এই 8, এই দুটো থেকে মাইনাস কমন নাও, সংখ্যা কমন নাও 6, থাকে কি এ না, এ না, মাইনাস কমন নিছো, মাইনাসে মাইনাসে প্লাস 48, উপরে লিখবা 48, নিচে দিবা 6, 6 দিয়ে 48 কাটবা, 6 এটা 48 এই 8, তোমরা ক্যালকুলেটরে চাপ দিবা, হ্যাঁ, তাহলে দেখবে যে হয়ে গেছে। তাহলে এখানে কি থাকে a+8, এখানে কি থাকে a+8, নাও a+8, আর এখানে কি থাকে এ মাইনাস 6 এই 6, দেখছো। আমি এই যে একটা কথা বলছিলাম, যদি মান ধরা হয় পরে সেটা কি করতে হবে, বসাতে হবে, পরে সেটা কি করতে হবে, বসাতে হবে। তাহলে আমি এর মান কি ধরছি, এটা ধরছি না, x² + 7x + 10 ধরছি না, এখন এটা আমরা বসাবো, এই যে এর মানটা এটা বসাবো, থাকে কি x² + 7x প্লাস কত 10, এন প্লাস এই প্লাস 8 এই 8, ব্র্যাকেট দিবা, আবার দেখো ব্র্যাকেট দাও, এর মান বসাও, x² + 7x + 10
এই মাইনাস এই মাইনাস এই 6 এই 6। এখন যোগ বিয়োগ করবা, এক্স স্কোয়ার প্লাস 7x, 8 এর আগে প্লাস, 10 এর আগে কি প্লাস, তাহলে 10 আর যোগ করলে কত হয় 18, একই চিহ্ন থাকলে প্লাস দিয়ে দিবা। হ্যাঁ, আবার এখানে আসো, এক্স স্কোয়ার প্লাস 7x, এইটা যা আছে তাই, 10 এর আগে প্লাস, 6 এর আগে কি মাইনাস, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, 10 থেকে 6 গেলে থাকে কত 4, এর আগে প্লাস চিহ্ন, বড় অক্ষর আগে যে চিহ্ন সে চিহ্নই দিতে হয়, এটাই আমাদের আনসার। ওকে।